তৃতীয় দফায় গতকাল আমরা দেখলাম বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তি, বেশ কিছু গন্ডগোলের খবর যেরকম এসছে। ভোটের ওপর যে ভোট সম্পন্ন হয়েছে, ইতিমধ্যে কিন্তু যে ইভিএম গুলো বন্দী অবস্থায় রয়েছে বিভিন্ন স্ট্রং রুমগুলিতে, কড়া নিরাপত্তার ছবি দেখানোর চেষ্টা করব। মূলত একদিকে বিভিন্ন জায়গায় স্ট্রং রুমগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং একই সঙ্গে মালদা উত্তর এবং মালদা দক্ষিণে দুটি দিকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে মালদার ছবিটা তুলে ধরবে আমাদের সঙ্গে সোমক রয়েছেন। সোমক, একটু জানার চেষ্টা করি, গতকাল ভোট মিটেছে তৃতীয় দফা এবং ইতিমধ্যে ইভিএম বন্দী রয়েছে স্ট্রং রুমগুলিতে। কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, কতটা স্ট্রং রুমে বন্দী রয়েছে অবস্থা ইভিএমগুলি? দেখো, একদম তৃতীয় দফার নির্বাচন শেষ হয়েছে বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে। নির্বাচন মূলত শান্তিপূর্ণভাবেই হয়েছে, এটাই মনে করছে রাজনৈতিক দলগুলি। মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, একটি মালদা উত্তর, একটি মালদা দক্ষিণ। মালদা উত্তরের জন্য একটি স্ট্রং রুম করা হয়েছে, তা হলো মালদা কলেজ, এবং মালদা দক্ষিণের জন্য আরেকটি স্ট্রং রুম করা হয়েছে, তা হলো মালদা পলিটেকনিক কলেজ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কার্যত স্ট্রং রুমকে মুড়ে ফেলা হয়েছে এবং যে ব্যালট বাক্সগুলি যেগুলি আসার কথা, যে ইভিএম মেশিন, সমস্তটাই চলে এসছে, গতকাল রাত্রির মধ্যেই ঢুকে গেছে এবং কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে এখানে রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে দুটি কেন্দ্রেই, একটি মালদা উত্তরের জন্য যে মালদা কলেজ রয়েছে, পাশাপাশি মালদা দক্ষিণের জন্য মালদা পলিটেকনিক কলেজ। দুই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই এই স্ট্রং রুমে সমস্ত যে ইভিএম মেশিন তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু মেশিন সকালের দিকে এসে পৌঁছেছে, কারণ অনেক দূর দূরান্তে এলাকার কিছু মেশিন রয়েছে যেগুলো আসতে ভোটকর্মীদের ফিরতে সমস্যা দেরি হয়েছে, সেগুলি ইতিমধ্যেই আসা শুরু হয়ে গেছে এবং প্রায় কার্যত এই স্ট্রং রুম এখন 1 মাস কার্যত বন্ধ থাকবে এবং কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে থাকবে যাতে কোনোভাবেই মাছি গলতে না পারে। এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে স্ট্রং রুম নিয়ে সেভাবে কোনো অভিযোগ আসেনি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে একদম কড়া নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হবে এই স্ট্রং রুম। ঠিক সেই মতোই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, পাশাপাশি দমকলকে রাখা হয়েছে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ, শুভম, তুমি আমার সঙ্গে থাকো। যে ছবিটা তুমি যেরকম তুলে ধরলে, অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানেও ভোট হয়েছে, আমি সেখানকার ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করব। মইনুল রয়েছেন সেখান থেকে। মইনুল, একটু জানার চেষ্টা করবো, কারণ সমক যেরকমটা বলছেন একদম তাই। 4 তারিখ 4ঠা জুন ফল, তার আগে এই 1 মাস অত্যন্ত কড়া নিরাপত্তা স্ট্রং রুমে বিভিন্ন প্রার্থীদের ভাগ্যবন্দী অবস্থায়। কি ধরনের নিরাপত্তা চোখে পড়ছে? দেখো, আমি এখন রয়েছি জঙ্গিপুর পলিটেকনিক কলেজের। এই পলিটেকনিক কলেজকে কিন্তু স্ট্রং রুম করা হয়েছে, অর্থাৎ গণনা কেন্দ্র করা হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এখনও তোমাকে ছবিটা দেখাতে বলবো যে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য 4টি ডিসিআরসি সেন্টার করা হয়েছিল, সেই কারণে সমস্ত ইভিএম কিন্তু এখনো হয়নি। এখনো পর্যন্ত সেই ইভিএম কিন্তু স্ট্রং রুমে ভরার কাজ চলছে। তোমাকে ছবিটা দেখার চেষ্টা করবো যে এই কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে কিন্তু সেই স্ট্রং রুমে কিন্তু ইভিএম ভিভিপ্যাটগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। 4টি ডিসিআরসি সেন্টার করা হয়েছিল, সেই কারণে সারা রাত্রি ধরে কিন্তু সেই ইভিএম বা ভিভিপ্যাট আসার কাজ কিন্তু চলছিল এবং সকাল পর্যন্ত সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং বাইরেও কিন্তু রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু এই স্ট্রং রুমে সমস্ত ইভিএম ভিভিপ্যাট কিন্তু ভরার কাজ চলছে। এবং যেহেতু আগামী 4 তারিখ পর্যন্ত কিন্তু এই গণনা কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শর্মিষ্ঠা, মইনুল, সেক্ষেত্রে একটু জানার চেষ্টা করি, মূলত এখনো পর্যন্ত ইভিএম গুলি অর্থাৎ ডিসিআরসি সেন্টার থেকে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রং রুমে। তুমি অন্তত যা ইনফরমেশন আমাদের দিচ্ছ, এরকম কটা স্ট্রং রুম করা হচ্ছে? একেবারে তাই। দেখো, এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য 4টি ডিসিআরসি সেন্টার করা হয়েছিল। একটি ছিল এই জঙ্গিপুর পলিটেকনিক কলেজ, তার পাশেই ছিল জঙ্গিপুর হাই স্কুল এবং অপরদিকে কিন্তু খড়গ্রাম বিধানসভার জন্য করা হয়েছিল কান্দি রাজ হাই স্কুল এবং যেহেতু লালগোলার জন্য করা হয়েছিল লালবাগ নবাব বাহাদুর হাই স্কুল। এবং সেই 4টি ডিসিআরসি সেন্টার থেকে মূলত সমস্ত ইভিএম ভিভিপ্যাটগুলো কিন্তু ভোটকর্মীরা কিন্তু ভোট গ্রহণ শেষে কিন্তু সেই ডিসিআরসি সেন্টারে জমা
জমা করে এবং সেই ডিসিআরসি সেন্টারে জমা হওয়ার পর কিন্তু সেই ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু আবার এই স্ট্রং রুমে নিয়ে আসা হয়েছে এবং সেই কারণেই মূলত সারা রাত্রি ধরে কিন্তু এই ভোটকর্মীরা যেমন কাজ করছে, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারাও কিন্তু নজরদারি চালাচ্ছে এবং তাদের নজরদারির মধ্যেই মূলত এই স্ট্রং রুমে কিন্তু ভিভিপ্যাট, ইভিএম যে সমস্ত ভোট গ্রহণের যে সমস্ত সামগ্রী তারা ভোটকর্মীরা জমা করেছিল ডিসিআরসি সেন্টারে, সেই সমস্ত সামগ্রীকে কিন্তু এই স্ট্রং রুমে ভরা হচ্ছে। মইনুল সঙ্গে থাকো, আসছি আরো একবার একটু মালদার ছবিটা জানবো। সমকের কাছে ফিরি। সমক, মূলত মইনুলের যে তথ্যটা আমাদের দিচ্ছে যে বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে ইতিমধ্যে বিভিন্ন স্ট্রং রুমগুলিতে আস্তে আস্তে ইভিএম গুলো পাঠানো হচ্ছে এবং তুমি যেখানে রয়েছে এরকম একটি স্ট্রং রুম, এবার সেক্ষেত্রে কি সমস্ত ডিসিআরসি সেন্টার থেকে এই ইভিএম গুলো এখানে চলে এসছে বা 1 মাস এখানে থাকবে, অর্থাৎ কতটা নিরাপত্তার বন্দোবস্তটা অনেকটা আঁটোসাঁটো করা হচ্ছে? দেখো, একদম আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে এই স্ট্রং রুম করা হয়েছে। মালদা জেলাতে দুটি ডিসিআরসি সেন্টার ছিল, একটি সাব ডিসিআরসি সেন্টার ছিল যেটি হয়েছিল চাঁচলে। মূলত করা হয়েছে উত্তর মালদার জন্য করা হয়েছিল মালদা কলেজ এবং দক্ষিণ মালদার জন্য পলিটেকনিক কলেজ। ইতিমধ্যেই ইভিএম মেশিন যেগুলি রয়েছে ছিল ভোট গ্রহণের পর সেগুলি এসে পৌঁছে গেছে এবং সেগুলিকে কড়া নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কার্যত স্ট্রং রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং প্রায় 1 মাস ধরে এই স্ট্রং রুমে এই ইভিএম মেশিন থাকবে। ভোট গণনার দিন সেই ইভিএম মেশিন বার করা হবে। পাশাপাশি স্ট্রং রুমের ভেতরে অর্থাৎ মূল যে গেট স্ট্রং রুমের সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং বাইরের গেটে যেমন দূর দূরান্তের রাজ্য পুলিশ থাকবে, কিন্তু অনেকটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে রাজ্য পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর। কারণ স্ট্রং রুম যেখানে ইভিএম মেশিন থাকবে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ছাড়া আর কেউ সেখানে কার্যত মাছি গলতে পারবে না, এরকমই ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একেবারেই শুভক এবং মইনুল দুজনকেই ধন্যবাদ জানাবো। আপাতভাবে বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলি থেকে স্ট্রং রুমের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম গুলিকে এবং সেখানেই অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে 1 মাস বিভিন্ন প্রার্থীদের ভাগ্য বন্দী অবস্থায় থাকবে। দুজনকেই ধন্যবাদ জানাবো।